বন্ধুরা, এভাবে যদি পালং আলু পরোটা বানান, দেখবেন একবার খেলে মন ভরবে না, বারবার বানাবেনই। অবশ্যই একবার ট্রাই করবেন। এই শীতে এত গরম, হাত দিতে পারছি না। এই শীতে সবাই মিলে খেয়ে এনজয় করুন, শীতটা উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। চলে এলাম একটা পরোটার রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি আটা, গমের আটা। সাধারণ যে গমের আটার রুটি খাই আমরা, সে আটাই নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি বেটে নিয়েছি পালং শাকটা কুচি কুচি করে কেটে গ্রাইন্ডারে দিয়ে বেটে নিয়েছি। আপনারা গ্রাইন্ডারে না দিয়ে শিলেও বেটে নিতে পারেন, আমি গ্রাইন্ডারেই বেটে নিয়েছি। এবার একটু একটু করে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আটার মধ্যে দিয়ে মেখে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না, শাকের মধ্যে যে জল আছে এই জলটা দিয়েই আটা মাখা হয়ে যাবে। শাক বাটার সময় আমি একটু জল দিয়েছি, সেই জলটা দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি একটু আস্তে করে ঠেসে এভাবে একটু করে নিয়ে ঠেসে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার আঙুলটা আমার ঢুকে যাচ্ছে, আমি রেস্টের জন্য এবার রেখে দেবো। হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশিক্ষণই রেস্টে রাখবেন, আর যদি হাতে বেশি সময় না থাকে আধ ঘন্টা, পুরো 20 মিনিট এইভাবে রেখে দিলেই চলবে। আমি রেস্টে রেখে দিচ্ছি, আমি কম করে আধ ঘন্টা রেস্টে রাখবো। কড়াইয়ের মধ্যে দিয়েছি সরিষার তেল। এখানে আমি নিয়েছি একটু আদা নিয়েছি, আদাটাকে কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, লাল করে ভেজে নিচ্ছি। এবার আদা পেঁয়াজ আমার লাল কালার চলে এসছে, ব্রাউন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফ্লেভারটা খুব ভালো হবে। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। কালো জিরের ফ্লেভার 5 ফোড়নের আলাদা একটা স্বাদ এনে দেবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। সমস্ত কিছু একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মশলার একটা খুব সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে, লঙ্কা ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আলু সেদ্ধ। এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে ভেঙে পুরটাকে তৈরি করে নিচ্ছি। এবার পুর আমার তৈরি হয়ে গেছে, কড়াই থেকে উঠে যাচ্ছে। এবার আমি ঠান্ডা করে নেব। এবার রুটির মতো লেচি কেটে নিয়েছি, গোল করে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটু আটা, এভাবে গোল করে একটা বাটি তৈরি করে নিচ্ছি। একটু বড়ই করছি। পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আলুর পুর ভরে দিচ্ছি। আলুর পুর ভরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এভাবে তৈরি করে নিচ্ছি। সেম আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে লেচি কেটে নিচ্ছি। একটু আটা দিয়ে দিচ্ছি। এভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি।
আলুর পুর দিয়ে দিচ্ছি। এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এভাবে সবগুলোকে করে নেব। একটা পিড়ে নিয়েছি, পিড়ের মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি। এখানে পুরো ভরে নিয়েছি পরোটার গোল্লাটা। এভাবে হাতে করে একটু বড় করে নিচ্ছি, উপর থেকে একটু আটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে এভাবে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে। বেলা হয়ে গেছে, আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আটা ছড়িয়ে দিচ্ছি, হাতে করে এভাবে একটু বড় করে নিচ্ছি। এটা আমি আটা দিয়েই বেলছি, আপনারা ইচ্ছে করলে তেল দিয়েও বেলতে পারেন। আমি খুব কম তেলেই তৈরি করব, সেই জন্য আমি আটা দিয়েই বেলছি। আটার কাজটা আপনারা তেলে করে নিতে পারবেন। যারা বেশি তেল খেতে পছন্দ করেন। এভাবে সবগুলোকে বেলে নেব। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি, বেশি হাই করলে পুড়ে যেতে পারে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি। এখানে আমি সানফ্লাওয়ার তেল দিচ্ছি। আপনারা যে কোনো তেলেই করতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। আমার সেঁকা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। উপরে তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম ফুলে উঠছে। ফুলকো ফুলকো পালং আলুর পরোটা। আপনারা তো অনেক পরোটা খেয়েছেন, একবার ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি আবারও দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নেব।